এর সিলেবাস অনুযায়ী আজকে আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী পৃষ্ঠা নং 38 করব। তাহলে চলো দেখে নিই পৃষ্ঠা নং 38 এ কি রয়েছে। পৃষ্ঠা নং 38 এ আছে দেখো, ডান দিক থেকে 7 জনকে গোল দাগের মধ্যে রাখি। কি বলছে, ডান দিক থেকে 7 জনকে কি করব, গোল দাগ দিব। তাহলে দেখো আমাদের রয়েছে 1 2 3 4 5 6 7, এই অবধি 7 জন রয়েছে। তাহলে এখানে আমরা কি করব, গোল দাগ দিব। 7 জনকে কি করব, গোল দাগ দিব। তাহলে আমরা গোল দাগ দিই। তাহলে এই তো এইভাবে গোল দাগ দিবে। কয়জনকে, 7 জনকে। এই তো আমরা গোল দাগ দিলাম। পরের লাইনে দেখো বলছে, ডান দিক থেকে 7ম জনকে গোল দাগের মধ্যে রাখি। কি করব, 7ম জন, 7 জন আর 7ম জন এক না। 7 জন বলতে 7 জনকে একসাথে, মানে 1 2 এরকম ভাবে 7 জনকে। আর 7ম মানে শুধু একজনকে বোঝানো হয়েছে। প্রথম মানে একজন, দ্বিতীয় মানে দ্বিতীয় জন, তৃতীয় মানে তৃতীয় জন, এরকম ভাবে 7ম জনকে, অর্থাৎ 7 নম্বরে যে রয়েছে তাকে আমরা গোল দাগ দিব। তাহলে 7 নম্বরে রয়েছে দেখো, এই ছেলেটি রয়েছে, তাই আমরা এখানে কি করব, গোল দাগ দিব। এই তো এভাবে আমরা গোল দাগ দিলাম। দেখো এখানে বলা রয়েছে, মনে রাখবে 7 জন এবং 7ম জন হচ্ছে ভিন্ন। কি, 7 জন এবং 7ম জন হচ্ছে ভিন্ন। 7 জন বলতে 7 জনকে একসাথে বোঝায়, আর 7ম জন মানে একজনকে বোঝায়, শুধুমাত্র একজনকে, যে 7ম নম্বরে রয়েছে। আচ্ছা, পরে দেখো আমাদের কি রয়েছে, দেখো এখানে ডান দিক থেকে 7 জন, আমি উপরে যা করলাম সেটাই দেখো এখানে করা আছে। 7 জনকে একসাথে গোল দাগ দিয়েছে। আর পরে দেখো আবার কি দেওয়া রয়েছে, ডান দিক থেকে 7ম জন। দেখো ডান দিক থেকে 7ম জন হচ্ছে এই ছেলেটি, এখানে গোল দাগ দেওয়া রয়েছে। এই তো তোমরা বুঝে নিয়েছো। এটাই ছিল আমাদের 38 পৃষ্ঠার বোঝার জিনিস। আজ এ পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।